আসসালামু আলাইকুম বন্ধুরা, রান্না আজকাল আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো পাঙ্গাস মাছ ভুনা। তার জন্য আমি নিয়ে এনেছি কয়েক পিস পাঙ্গাস মাছ। মাছগুলো সুন্দর করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর চলে যাব চুলায়। কড়াইয়ে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিব কাঁচামরিচ আর পেঁয়াজ ভালোভাবে নেড়ে নেব, আলতোভাবে নাড়তে থাকব। পাঙ্গাস মাছের যে একটা আলাদা গন্ধ আছে সেটা দূর করার জন্য দিয়ে দিব তেজপাতা, তারপরে দিয়ে দিব 2টি সাদা এলাচ, তারপরে দিয়ে দিব দারুচিনি, দিয়ে নাড়তে থাকব। নাড়তে নাড়তে যখন পেঁয়াজগুলো হালকা বাদামি হয়ে আসবে তখন তার মধ্যে দিয়ে দিব গোটা জিরেগুলো ফুটে আসলে দিয়ে দিব আদা রসুন জিরে বাটা, দিয়ে ভালোভাবে নাড়তে থাকব। নাড়তে নাড়তে যখন বাদামি রং চলে আসবে তখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, তারপরে সবগুলো উপকরণ একসাথে নাড়তে থাকব। নাড়ার পরে তারপরে যোগ করব পানি দিয়ে ভালোভাবে নাড়তে থাকব। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 1 মিনিটের মতো রান্না করব। তারপরে নাড়তে থাকব। যখন দেখব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন একে একে মাছের পিসগুলো দিয়ে দেব। মশলার সঙ্গে আস্তে আস্তে মাছগুলো ভালোভাবে মেশাবো। এমনভাবে মেশাবো যেন মাছগুলো ভেঙে না যায়, আলতোভাবে মেশাতে হবে। এরপর ঢাকনা দিয়ে মাছগুলো ঢেকে দেব। কিছু সময় পর ঢাকনা খুলে মাছগুলো সাবধানে নাড়ব যেন ভেঙে না যায়। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দেব। এভাবে পাঙ্গাস মাছ রান্না করলে গন্ধও লাগে না, খেতেও অনেক মজা। আপনারা এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছু সময় পর ঢাকনা খুলে দেখব। পানিতে বলক চলে আসলে চুলার আঁচ মিডিয়াম করে দেব। লবণ ঠিক আছে কিনা দেখে আবারও কিছু সময় রান্না করে নেব। এরকম মাখা মাখা ভাব চলে আসলে মাছগুলো খেতে খুব মজা হয়। এরকম মাখা ভাব আসলে ভাজা জিরের গুঁড়ো উপর দিয়ে দেব। তারপর হালকা নেড়ে চুলা থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু পাঙ্গাস মাছের ভুনা। আপনারা এভাবে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, খেতে অনেক মজা।